আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2 আর লেসন 6 অর্থ হলো পার্ট 6। এই দুই অধ্যায়ের আমাদের পার্ট 6 এই শেষ অধ্যায় মানে শেষ পার্ট, ঠিক আছে। তারপরে আমরা পাবো তৃতীয় অধ্যায়, ঠিক আছে। তো চলো আমরা এখানে এই ইউনিট 2 এর লেসন 6 এর যা যা আছে সবগুলো সমাধান করবো এই ভিডিওতে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম বলছে নাম্বারস 51 থেকে 70, মানে 51 টু 70 বলা হয়, যা এখানে থেকে 70। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাক্টিভিটি এতে বলেছে যে কাউন্ট মানে গণনা করো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে তো বললাম, আর দা অর্থ টি বোঝায়, আর নাম্বারস হতো সংখ্যা, ঠিক আছে। মানে কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। কাউন্ট মানে গণনা করো, শোনো এবং বলো, নাম্বারগুলো গণনা করো, এটা বলতেছে। মানে নাম্বারগুলো তোমরা গণনা করো, ঠিক আছে, এটা বলছে। চলো আমরা নাম্বারগুলো গণনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলছে যে 52, ঠিক আছে। এখানে তোমরা গুনবা যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, হ্যাঁ এগুলো তোমরা গুনবা, দেখবে এখানে 52টা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে 59 70, ঠিক আছে, এগুলো দেওয়া। তারপর দেখো আমরা অ্যাক্টিভিটি বি দেখি কি বলছে। অ্যাক্টিভিটি বি আমরা এখন দেখবো যে কি বলছে। অ্যাক্টিভিটি বি দেখো বলছে যে লিসেন, সে অ্যান্ড রিড দ্য নাম্বারস। লিসেন শোনো, সে অত বলা, অ্যান্ড হতো এবং রিড হতো পড়ো, দ্য নাম্বারস হতো সংখ্যাটি, ওকে। তো আমরা নাম্বারসটি মানে সংখ্যাটি পড়বো, ওকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70, ওকে। তোমরা যদি আবার যদি বলো স্যার আবার বলেন না, তোমরা একটু টানিয়ে আবার 51 থেকে দেখে শুনে নিও, ওকে। চলো তারপরে আমরা এখানে সি নাম্বার তো গেম, এটা যাও, এটা কিছু না, এটা তোমাদের পরীক্ষাতে আসবেও না। তো আমরা দেখি তারপরের পৃষ্ঠা যে 32 পৃষ্ঠা। দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা যে ডিতে কী বলছে দেখি। অ্যাক্টিভিটি ডিতে দেখো, অ্যাক্টিভিটি ডিতে বলছে যে রাইট দ্য নেক্সট নাম্বারস। রাইট মানে লেখো, দ্য নেক্সট অর্থাৎ নেক্সট হতো কি পরবর্তী, নাম্বারস হতো কি সংখ্যা, মানে পরবর্তী সংখ্যা লেখো। রাইট হতো কি লেখো, দ্য নেক্সট নাম্বার পরবর্তী নাম্বারগুলো লেখো। দেখো এখানে 50 আছে, 50 পরে কী হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 50 পরে কী হয় বলো তো? 51 হয়। 50 পরে কী হয়? 51। দেখো 58 পরে কী হয় বলো তো? 59। কী হয় বলো তো? 59। দেখো এখানে 54 আছে, 54 পরে কী হবে বলো তো? 55। কী হবে বলো তো? 55। তারপরে দেখো এখানে 68, 68 পরে কী হয় বলো তো? 69। কী হয় বলো তো? 69। 62 পরে কী হয় বলো তো? 63। 63। 66 পরে কী হয় বলো তো? 67। 67, ওকে। তারপর দেখো এখানে তারপর আমরা সরি একটু আসতেছে না ক্যান। দেখো 64, 64 পরে কী আসে বলো তো? 65, ওকে। তারপর দেখো এখানে 60 পরে কী হয় বলো তো? 61, ঠিক আছে, এখানে 61 দেওয়া হয়েছে, ওকে। তারপর দেখো বা মানে এখানে 52 পরে কী হয়? 53 হয়। কী হয়? 53। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী চলো তারপরে দেখি কি আছে। অ্যাক্টিভিটি ই, চলো অ্যাক্টিভিটি ই আমরা এটা আমরা দেখি কি বলছে, ওকে। দেখো এখানে প্রিয় শিক্ষার্থী বলছে যে সে দ্য নাম্বারস, সে অথবা বলা, দ্য নাম্বার সংখ্যাগুলো, হাউ মেনি ইভেন, মানে হাউ মানে কত, মেনি হতো অনেক, ইভেন এমনকি, দ্য ওল্ড। আচ্ছা ইভেন অর্থ আরেকটা আছে যে আমরা বলতে পারি ইভেন, ইভেন মানে কি জোড় সংখ্যা বোঝায়, ঠিক আছে। ইভেন মানে কি বোঝায় বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? জোড় সংখ্যা বোঝায়, ওকে। তো এর মনে রেখো যে ইভেন মানে আবার জোড় সংখ্যা বোঝায়, ওকে। তো এর মনে রাখবা ইভেন মানে অর্থ কি জোড়, ইভেন অর্থ কি বলো তো? ইভেন অর্থ জোড়, আর নাম্বার শুধু সংখ্যা, ওকে। আর ওড মানে হলো দেখো এখানে অ্যান্ড হতো এবং ওড, ওড মানে হলো বিজোড়। ওড মানে কি বলতো? বিজোড়। এখানে দুইটা প্রশ্ন একটু মনে রাখবা, ইভেন মানে জোড় আর ওড মানে হলো বিজোড়, ঠিক আছে। জোড় বিজোড়, তোমরা জোড় বিজোড় খেলছো না? তুমি যদি দুইজন হয়ে থাকো, তোমরা যদি দুইজন হয়ে যদি ভিডিওটি দেখো তুমি জোড়,
আর যদি তুমি একা হয়ে ভিডিওতে দেখো তো তুমি হবে কি বিজোড়। ওকে, তো নাম্বারস মানে সংখ্যাগুলো আর থিওরি দেওয়ার ইন দ্য সার্কেল অর ফিশ কার্ডস। ওকে, এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলেছে কি জানো, এখানে বলেছে যে আমরা এখানে কিছু সংখ্যা দেখতেছি, ঠিক আছে। এখানে আমাদের বলছে যে সংখ্যাগুলো বলো এবং বৃত্তে বা বৃত্ত অথবা প্লাস্টিক কার্ডে বা ফ্ল্যাশ কার্ডে কতগুলো জোড় এবং কতগুলো বিজোড় রয়েছে, ঠিক আছে, এগুলো বলছে আমাদের এখানে। তারপর দেখো এখানে আমরা দেখতেছি তারপরে কি দেখো কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল, মানে বলছে কি যে জোড় সংখ্যাগুলোর বৃত্তকে রং করো। এখানে দেখো ইভেন মানে কি বুঝেছে, জোড় সংখ্যা বুঝেছে, ঠিক আছে। তো ইভেন অর্থে কি বলতো জোড়, তো জোড় সংখ্যাগুলো কী বলছে, জোড় সংখ্যাগুলো বৃত্তকে রং করতে বলছে। যেগুলো জোড় সংখ্যা সেগুলো তোমরা কী করবো বলো তো শিক্ষার্থী বন্ধুরা, রং করবো। ওকে, চলো আমরা রং করি, কিন্তু আমার এখানে তো রং করা যাবে না রে বন্ধুরা। আচ্ছা তোমরা রং করে নিও। হ্যাঁ, দেখো আমাদের বলছে জোড় সংখ্যাগুলো রং করতে, তো আমরা জোড় সংখ্যাগুলো রং করি। হ্যাঁ, চলো জোড় সংখ্যাগুলো রং করা যাক। এখানে দেখো 12, এটা কিন্তু জোড় সংখ্যা, আমি গোল দাগ দিই, তোমরা ভাববা যে এটা রং করছি, ঠিক আছে। দেখো এই জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা আমরা কী করবো, রং করব। তো আমার এখানে তো রং করার ওরকম সিস্টেম নাই, দেখি এটা হয় কি না, সেইটা এটা দিয়ে জোর হয় না, না এটা হয় না, ঠিক আছে, এটা হবে না, রং হবে না। আমি যেটার উপরে কালার করব তোমরা সেটা কি নিবা, মনে করবো যে সেটা জোড় সংখ্যা, ঠিক আছে। ওকে, তো লাল কালার নিয়ে আমি 12 জোড় সংখ্যা, 19 জোড় সংখ্যা নয়, মানে 31 জোড় সংখ্যা নয়, 30 দেখো 22 এটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। 22 এটা কিন্তু জোড় সংখ্যা, তো আমরা এটা বৃত্ত করব 22। ওকে, তারপর দেখো 62 এটা কিন্তু জোড় সংখ্যা। তারপর দেখো এটা বেজোড়, এটা জোড় সংখ্যা। কোনো সংখ্যা শেষে যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শূন্য দেখো তো মনে করবো এটা জোড় সংখ্যা, ঠিক আছে। কোনো সংখ্যার শেষে দেখো, এই সংখ্যার শেষে কিন্তু কি আছে বলো তো, এই সংখ্যার শেষে কিন্তু কি আছে, জোড় সংখ্যা আছে, সেজন্য এই সংখ্যার শেষে কিন্তু শূন্য আছে। যদি শূন্য থাকে কোনো সংখ্যার শেষে, তো সেই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। আরেকটা কথা বলি তোমাদেরকে, কোনো সংখ্যার শেষে যদি তোমরা দেখো, আমি লিখে দিই এখানে 2 দেখো, কি দেখো বলো তো, 2 মানে 2 4 6 8 এবং 0, ঠিক আছে। এই কয়টা যদি সংখ্যা তুমি দেখো, এই যে 2 4 বলতেছে, আবার এই যে এই কয়টা যে সংখ্যা যদি দেখো তুমি 2 4 6 8 0 2 4 6 8 0, কোনো সংখ্যার শেষে যদি তোমরা এটা দেখো, তো কোনো সংখ্যার শেষে যদি তোমরা দেখো 2 4 6 8 0, তাহলে মনে করবা সেই সংখ্যাটা কি জোড় সংখ্যা। ওকে, এটা হচ্ছে টেকনিক। দেখো এখানে 5 6, এখানে শেষে কি আছে বলো তো, 6 আছে, এই 6 কিন্তু এটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। এটা কী হবে বলো তো, জোড় সংখ্যা হবে, শেষে কি আছে 6 আছে। কোনো সংখ্যার শেষে 2 4 6 8 0 থাকলে জোড় সংখ্যা, দেখো এখানে 2 আছে শেষে, তো আমরা এটা কি এটা জোড় সংখ্যা। ওকে, তো এটা জোড় সংখ্যা হিসেবে নিব। তারপরে দেখো এখানে এটা কিন্তু জোড় সংখ্যা নয়, কারণ এটার শেষে কিন্তু 2 4 6 এগুলো নাই, এটা জোড় সংখ্যা নয়, এটা জোড় সংখ্যা, কারণ এটার শেষে 4 আছে, তো আমরা এটা জোড় সংখ্যা হিসেবে নিব। তারপরে দেখো এখানে এটা আছে, এখানে দেখো শেষে কিন্তু জোড় সংখ্যা 8 আছে, তো আমরা এটা নিতে পারি, এটা জোড় সংখ্যা। ওকে, তারপর দেখো এটাও না, শেষে এটা জোড় সংখ্যা না, শেষের সংখ্যাটাও জোড় না, মানে এখানে 2 4 6 8 আছে, এখানে 8 আছে, তো এটা জোড় সংখ্যা, সেজন্য এটাকে আমরা জোড় সংখ্যা হিসেবে নিব। এই দেখো শেষে কিন্তু 6 আছে, এটা জোড় সংখ্যা, সেজন্য আমরা এটাও নিব, ঠিক আছে, 26 যেটাকে বলা হয়। তারপর দেখো এখানে একটু নিব না, দেন 44 শেষে কিন্তু জোড় সংখ্যা আছে, মানে 4 আছে, তো আমরা এটা কিন্তু জোড় সংখ্যা হিসেবে নিব। ওকে, এটা কিন্তু জোড় সংখ্যা হিসেবে নিব, কারণ এটা 6 আছে শেষে, এটা জোড় সংখ্যা হিসেবে নিব, কারণ এটা শেষে 6 আছে। এই দুটো কিন্তু শেষে কিন্তু জোড় সংখ্যা বলতে এরকম শেষের সংখ্যা কিন্তু 2 4 6 8 0 নেই। ওকে, তো এই করে আমরা কিন্তু জোড় সংখ্যা পেয়েছি। ওকে, আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। চলো আমরা তারপরে গুলো সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতেছি একটি এফ নাম্বারে কি দেখতেছি, দেখি আমরা। আচ্ছা, এখানে এফ নাম্বার আমরা দেখতেছি যে এখানে বলছে রাইট দ্য ইভেন, রাইট মানে হলো লেখো, দ্য ইভেন অর্থ হলো জোড়া, ইভেন অর্থ কি জোড়া, নাম্বার হলো সংখ্যা, জোড় সংখ্যা, ফ্রম 51
টু 70, মানে 51 থেকে 70-র ভিতর তুমি কী করে জোড় সংখ্যাগুলো লেখো। 1 is for done you, মানে তোমার জন্য একটি করে দেওয়া হলো। দেখো কালার দ্য টর্ট্রেল, হ্যাঁ টর্ট্রেল। দেখো এখানে কিন্তু কচ্ছপের গায়ের আমরা দেখতেছি যে এখানে জোড় সংখ্যাগুলো লিখতে হবে। তোমরা এখানে 52 দেওয়া আছে, এখানে তোমরা লিখবে কি জোড় সংখ্যাগুলো লিখবে যা এখানে থেকে 70 পর্যন্ত। এখানে 52 আছে, এখানে তোমরা 54 লিখবে। ওকে, এখানে 56, 58, 60, 62, তারপরে এখানে হবে 64, 66, 68, তারপর 70। ওকে, এভাবে তোমরা লিখবে। ওকে, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা। আর যদি না বুঝতে পারো আমি লিখে দেখাচ্ছি এখানে বড় করে। দেখো এখানে 52 আছে, তোমরা এখানে লিখবে 54, আর এখানে লিখবে 56, এখানে লিখবে 58, এখানে লিখবে 60, এখানে 62, এখানে 64, এখানে 66, এখানে 68, এখানে লিখবে 70। ওকে, 70 লিখতে বলছে, এ হলো আমাদের উত্তর। ওকে, তো তোমরা লিখে নাও দেখে দেখে, আমি কেটে দিতেছি। ওকে, তারপরে দেখো আমরা বড় করলাম, এখন আমরা ছোট করব। হয়ে গেল গিয়া। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা F নাম্বার লেটস প্র্যাকটিস চলো আমরা অনুশীলন করি। নাম্বার 1 বলছে কি রাইট দ্য ম্যাচিং নাম্বারস, মানে আমরা সংখ্যাগুলো লেখো, মানে নিচের মিলিয়ে সংখ্যা লেখো। ঠিক আছে, এটা বলছে। তো আমরা দেখো এখানে 53 আছে, মানে 53 আছে, তো আমরা এখানে লিখবো কি তার আগে কী হয় বলো তো 52 হয়। কী হয় বলো তো, সরি এটা তো এটা হবে, এখানে হবে 52। ঠিক আছে, তারপর দেখো এখানে 53 পরে কী হয় 54 হয়, তো এখানে আমরা 54 লিখবো। 55 পরে কী হয় 56 হয়, এই 56 লিখবো। 56 পরে এখানে 57 আছে, 7 পরে 58 হয়, এখানে 58 লিখবো। 59 পরে 60 হয়, 60 লিখবো। দেখো এখানে এখানে 61 আছে, 61 পরে 60 কী হয় বলো তো 2 হয়, আর এখানে 63 দেওয়া আছে, 63 পরে 64। ওকে, তারপরে 64 পরে 65, 66 হবে এখানে, 66 আছে, তারপর 7, 68 হবে এখানে। ঠিক আছে, আর 69 তো এখানে দেওয়া আছে। ওকে, তো আমাদের এই লেটস প্র্যাকটিস কমপ্লিট হলো 1 নং। তারপর দেখো আমরা 2 নং কমপ্লিট করব। 2 নং কী বলছে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2 নং বলছে যে রাইট ইভেন ও অ্যান্ড, ইভেন হচ্ছে জোর, অ্যান্ড হতো এবং ওল্ড হতো বিজোর নাম্বারস, মানে লেখো ফ্রম 51 থেকে 70 অন ইজ ফর ডান ইউ। বলছে কি এখানে যে জোর সংখ্যা এবং বেজোর সংখ্যাগুলো লিখতে বলছে যা 51 থেকে 70 পর্যন্ত তোমরা লিখবা। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য করে দেওয়া হলো। দেখো এখানে ওড নাম্বার, ওড মানে হলো যে বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যাগুলো তোমরা লিখবে। এখানে দেখো 51 দেওয়া আছে, তো তোমরা এখানে কী লিখবে বলো তো, এখানে লিখবে তোমরা 52। ঠিক আছে, এখানে বিজোড় সংখ্যা তো 53 লিখবে। কী লিখবে বলো তো 53। ঠিক আছে, তো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 53, এখানে হবে 55, এখানে বিজোড় সংখ্যা লিখবে 55 পরে 56, 57 হবে এখানে। ঠিক আছে, এখানে 58 হবে না, 59 হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি। তারপর এখানে জোড় সংখ্যা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, দেখো এখানে 52 দেওয়া আছে, তো আমি এখানে লিখবো 54, এখানে লিখবো 56, 58, তারপরে হবে কি 60 জোড় সংখ্যা। আশা করি ফিরে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমি কিন্তু কেটে দিচ্ছি, তো তোমরা লিখে নাও। ওকে, কেটে দিলাম। তো দেখো এখানে ওড নাম্বার 61, তারপর আমরা এখানে কি লিখবো 61 যেমন দেওয়া আছে, তো আমরা এখানে যেগুলো লিখবো সেগুলো উঠেতেছি। 61 আছে, 63 হবে, এখানে আমরা বিজোড় সংখ্যা লিখবো। 63 পরে 64 হবে না, 65 হবে, 65 পরে 6 হবে না, 7 হবে, 67। ঠিক আছে, 67, 8 হবে না, 69 হবে। ঠিক আছে, তারপরে এখানে জোড় সংখ্যা লিখবো 62 পরে 64। ঠিক আছে, 66, 68, তারপরে হবে 70। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো জোড় সংখ্যা তোমরা লিখে নাও। তারপরে দেখি কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে কিন্তু আমাদের শেষ পর্যায়ে এসে পড়েছি। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ইউনিট 3 নিয়ে আলোচনা করব, লেসন 1। এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু যদি তোমাদের জন্য উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আসসালামু আলাইকুম।